আজকে বলবো আপনাদের সাথে একটা মেয়ের জীবনের প্রথম ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তারপর এখন দেখাবো আমি কতগুলো মরিচ নিয়ে এসেছি। দেখেন, এই মরিচগুলো দিয়ে আমি কি বানাবো বলেন তো আপুরা? না, আমি আমার মিষ্টি আপুদেরকে ধাঁধায় ফেলতে চাই না। এই মরিচগুলো দিয়ে আমি বোম্বাই মরিচের আচার বানাবো। আর ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে যখন আমি এই আচারটা বানাবো। ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। আমাদের জীবনে যখন আমরা ভালোবাসা শিখা বা বোঝার সময় হয় না, তখন থেকেই আমাদের মনে এটা নতুন অনুপ্রেরণা থাকে। এই অনুপ্রেরণাটা হচ্ছে একটা আপুর ভালোবাসার গল্প বলবো এখন আপনাদের সাথে। সেই আপুটা যখন ভালোবাসা বুঝতো না, একদম ছোট ছিল, কিশোরী বয়সে ছিল, তখন থেকেই সে একজন মানুষের প্রেমে পড়ে যায়। সে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো। মনের অজান্তে কখন যে তাকে মনের মধ্যে স্থান করে দিয়েছে এটা সে বুঝতেই পারল না। তাদের ভালোবাসা ছিল অন্যরকম। চোখে চোখে দেখা, দূর থেকে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে ভালোবাসার গল্পটা লেখা হচ্ছে। অনেক দূর থেকে দেখা সেই মানুষটাকে মনে হচ্ছে কাছ থেকে দেখি। একদিন দূরত্ব বেড়ে যায় তাদের মাঝে। হয়তো এটা বলবো আল্লাহর হয়তো ইচ্ছা, দূরত্ব বেড়ে যায় আর সেই মেয়েটাও বিয়ের উপযোগী হয়ে যায়। বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দেয়। তখন সেই মেয়েটা কোনো কিছু উপায় না পেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায় আর সে বিয়েটা করে ফেলে। ভাগ্যের কি পরিহাস দেখেন, যাকে ভালোবেসেছিল মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে তাকে তার জীবনে পেল না। আর যাকে কখনো চায়নি, তাকে কখনো চিনেনি, সে কখনো মনের কাছেও আসেনি, সেই মানুষটাই হয়ে গেল তার সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে আপনজন, তার পৃথিবী, তার দুনিয়া। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের জুড়িটা মিলিয়ে রেখেছেন। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের কপালে যে আছে সে আসবেই। আপনি চিন্তা করুন আর না করুন, সবাই কিন্তু সবার ভালোবাসার মানুষটা পায় না। এটাই হচ্ছে একটা নিঃস্বার্থ ভালোবাসার কাহিনী। আপুরা, আমার এই কাহিনী কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। হয়তো যার গল্প তার কাছে কিন্তু পুরা পৃথিবী, আর আমাদের কাছে হয়তো 2 মিনিটের গল্প। যাক, অনেক বড় বড় কথা বলে ফেললাম আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে। আমি কিন্তু একটা লাইক চেয়ে নেওয়া ভুলে গেছি। প্লিজ আপুরা, ভিডিও দেখে ভালোবেসে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আর অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আজকে এখানে আমি কাতল মাছ ফ্রাই করে নিয়েছি, আর কাতল মাছের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর অন্য পাশে আমি মুগ ডাল, মশারির ডাল আজকে একসাথে রান্না করেছি। আমার কাছে মাঝে মাঝে মুগ ডাল, মশারির ডাল একসাথে রান্না করলে খুব ভালো লাগে। কোন কোন আপুরা এভাবে মিক্সড ডাল রান্না করে খেয়েছেন অবশ্যই বলবেন। আমি এখানে পেঁয়াজের মধ্যে আর কিছুই দেইনি, শুধু একটু নেড়ে ছেড়ে একটু হালকা হালকা ব্রাউন করে নিয়েছি। আর অন্য সাইডে আমি আজকে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেই রান্নাটাও রেডি করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো চ্যানেল থাকে তাহলে অবশ্যই ছোট একটা কমেন্টস করে যাবেন। আমি সেই কমেন্টস ধরে ইউটিউবের নিয়ম মেনে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব ইনশাল্লাহ। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা কেউ একা এগিয়ে যেতে পারবো না। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবাই সবাইকে ভালোবাসতে হবে। আর সবাই আমরা সবার ভিডিও দেখে ছোট্ট একটা লাইক করব। আমি কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিও শুরু করি, কারণ এটা আমার একটা কর্তব্য।
কারণ অন্যরাও তো আমার ভিডিও দেখে লাইক করে, তাহলে আমি যদি একটা লাইক দেই তাহলে তো আমি এখানে আমার কোনো ক্ষতি হচ্ছে না। তাই বলবো প্লিজ আপুরা একটা লাইক দিবেন। আর এই যে দেখেন আমার মিক্স ডালটা খুবই মজা হয়েছে, আপনারাও এভাবে করতে পারেন। আর এখানে আমি কাতল মাছটা ফ্রাই করে একটু বেরেস্তা করে নিয়েছি। আমার ছেলেরা এভাবে খেতে পছন্দ করে, তাই আজকে আমি এভাবেই রান্না করেছি। আর সেই সাথে আমি যে কচুরমুখী রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, এত মজা হয়েছে কি বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।